গাইজ আসসালামু আলাইকুম। নর্মালি আমি হচ্ছে গিয়ে এই ধরনের এত কষ্টের কাজ করি না। আমি হলে অর্ডার করতাম, কিন্তু ভাবলাম এবার যেহেতু আমি এটা ফুলগুলো বানাতে পারছি, তো আমি ভাবলাম যে এই চুড়িটা আমি বানাই, ওই যে ডিজাইনার যে চুড়িগুলো। তো আমি কপি করছি, এটা কিনছি, তারপরে ফিতা আরও অনেক কিছু, এগুলো সব কিছু আমি কালেক্ট করলাম। এখন জিনিসটার থেকে আমি দেখেন কতগুলো পাপড়ি বানাইছি। এখানে প্রায় 500টার উপরে পাপড়ি আমি বানাইছিলাম, অনেক কষ্ট করে। এটা কাটতে হয়, এগুলো সব সিঙ্গেল আলাদা আলাদা করে বানানো। এই যে এরপরে আমি এরকম ফুল বানাইছি। বানানোর পরে এই যে চুড়িটা খুব সুন্দর লাগতেছে দেখতে, এইভাবে খুবই সুন্দর, অসাধারণ। কিন্তু এটা হাতে পরলে মনে হয় কি এত বড় একটা চুড়ি পরছি হাতে। জিনিসটা খুব সুন্দর, বাট হাতে পরলে হাতে স্যুট করতেছে না। আমার এত খারাপ লাগতেছে, আমি এটা কেন বানাইলাম এত কষ্ট করে, খুবই কষ্ট লাগতেছে এখন এই জিনিসটা দেখে আমার। এই দেখেন কি সুন্দর জিনিসটা, খুবই সুন্দর, কিন্তু এটা আমি কি করব, আমি হাতে পরে দেখাই, দাঁড়ান। এবার আপনারা দেখেন হাতে পরার পরে কেমন লাগে। লুক গাইস, এটা কি কেমন লাগতেছে দেখতে, এত বড়, মানে জিনিসটা এত সুন্দর কিন্তু এত বেশি বড় হয়ে গেছে যে এটা আমি পরলে আমার কেমন জানি লাগতেছে। তারপরে এই চুড়িটাও আমি গিফটের, সেই চুড়িটা, এটা আমার ফ্রেন্ড আমাকে দিয়েছে, বেস্টি তাবিরা। বাট এটা আমি কি করলাম, আমি এত কষ্ট করে আমি এটা কি বানালাম। এতগুলা পাপড়ি, এখনও আরও অনেকগুলো আছে। এই যে এখানে আরও অনেক পাপড়ি আছে, আমি সব পাপড়ি একসাথে বানাইছি যেন আমার বেশি কষ্ট না হয়। এখন আমি এটা কি করব? তোমরা যারা আপুরা হচ্ছে চুড়ি বানাতে পারো, আমাকে একটু একটু মানে বুদ্ধি দাও যে আমি এটাকে কী করতে পারি। নর্মালি খুব সুন্দর হয়েছে দেখতে, খুব ভালো লাগতেছে, অনেক জোস, কিন্তু হাতে বড় লাগতেছে কেন তাই বুঝতে পারতেছে না। মনে হচ্ছে যে কি করবো গাইজ, আমাকে একটু বলো। ভালো লাগতেছে না, আমি কত কষ্ট করে বানাইছি এটা। টাটা।